আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুয়েল রানা। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস। গত ক্লাসগুলিতে আমি ভয়েসের অনেক নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, সাবজেক্টের পরিবর্তন কিভাবে হয়, ভার্বের পরিবর্তন কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের যেই ক্লাসটা হবে সেটা হচ্ছে মডেল অ্যাক্সিলারি ভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু থাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় এই ভার্বের সাথে যোগ করতে হবে বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে এবং আর সব নিয়ম আগের মতোই করতে হবে। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু এর সাথে যোগ করতে হবে বি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে আবার অবজেক্ট করতে হবে। তাহলে খুব ভালোভাবে বুঝতে হলে আমরা যদি প্রথম সেন্টেন্সটার দিকে খেয়াল করি, এটার সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি যদি বুঝতে পারি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস খুব সহজে আমরা করতে পারবো। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে এটার সাবজেক্ট ধরতে হবে। সাবজেক্ট আই, এখানে অবজেক্ট ইউ, সাহায্যকারী ভার্ব হচ্ছে মে, অর্থাৎ মডেল অ্যাক্সিলারি ভার্ব মে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। আমাকে মনে রাখতে হবে বাক্যের মধ্যে যদি মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, গোয়িং টু থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এই ভার্বের সাথে যোগ করতে হবে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে প্রথম শর্তই আমাকে অবজেক্টকে নিয়ে এসে সাবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে ইউকে যদি সাবজেক্ট করি তাহলে হবে ইউ। এখন মে মডেল অ্যাক্সিলারি ভার্ব এর সাথে যোগ করতে হবে বি, তাহলে লিখতে হবে ইউ মে বি। মূল ভার্ব হচ্ছে হেল্প, এর পাস্ট পার্টিসিপল করতে হবে এইচ ই এল পি ই ডি, হেল্প, প্রিপোজিশন বাই। এখন সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে আই অবজেক্ট মি, তাহলে এটা প্যাসিভ হয়ে গেল, ইউ মাস্ট বি হেল্পড বাই মি। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে রূপান্তর করা খুবই সিম্পল একটা বিষয়। তাহলে আমরা আরও ভালোভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা শিখতে পারি যদি অধিক থেকে অধিকতর চর্চা করি। যত চর্চা করা যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস অত ভালোভাবে করা যাবে। তাহলে এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সের দিকে খেয়াল করি। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট ইউ, সাহায্যকারী ভার্ব মাস্ট, মূল ভার্ব রাইট, দ্য পয়েম, অবজেক্ট। তাহলে সাহায্যকারী ভার্ব যদি মডেল অ্যাক্সিলারি ভার্ব হয়, অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু থাকে, তাহলে প্যাসিভ করার সময় তার সাথে যোগ করতে হবে বি। অর্থাৎ প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে নিব, দ্য পয়েন্টস আছে অবজেক্টকে, ওটাকে সাবজেক্ট করব, দ্য পি ও ইএম পয়েন্ট, দ্য পয়েন্ট। এখন এই মাস্ট সাহায্যকারী ভার্বের সাথে যোগ করব বি, এম ইউ এস টি, মাস্ট বি রাইটের পাস্ট পার্টিসিপল, রাইটেন, ডাব্লিউ আর আই ডবল টি এন, রাইটেন, প্রিপোজিশন বাই। এখন আমরা এই সাবজেক্ট ইউ কে অবজেক্ট করব, ইউর অবজেক্ট ইউ, তাহলে আমাদের প্যাসিভ হলো দ্য পোয়েম মাস্ট বি রাইটেন বাই ইউ। যদি আমরা তৃতীয় সেন্টেন্সের দিকে তাকাই এবং এটাতেও আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে এটা আরো সহজ হয়ে যাবে। তাহলে তৃতীয় সেন্টেন্সে আমার সাবজেক্টে আছে উই, ভার্ব আউট টু, আউট টু, অবজেক্ট মূল ভার্ব, আওয়ার প্যারেন্টস, অবজেক্ট। তাহলে আমি এর আগেও বলেছিলাম যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু যদি থাকে, তাহলে প্যাসিভ করার সময় এর সাথে যোগ হবে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কি আছে, আওয়ার প্যারেন্টস, আমরা সাবজেক্ট করব আওয়ার প্যারেন্টস, পি এ আর ই এন টি এস, প্যারেন্টস। এখন এই যে ভার্ব আউট টু, এর সাথে যোগ করতে হবে বি, ও ইউ জি এস, আউট টু বি।
এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? অবি। অবির যদি পাস্ট পার্টিসিপল ফর্ম করি তাহলে কি আসবে? ওবি ই ওয়াই ই ডি, অবি, প্রিপোজিশন বাই। এখন সাবজেক্ট উই এর অবজেক্ট দেব। উই এর অবজেক্ট কি? উই এর অবজেক্ট আস। তাহলে অ্যাকটিভ টু প্যাসিভ করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হলো সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করলাম, আউট টুর সাথে যোগ করলাম বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই লেখার পরে আবার সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম। ক্লিয়ার? ওকে। তাহলে আরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা খুব ভালোভাবে এবং মনোযোগের সাথে এই চতুর্থ সেন্টেন্সটার দিকে খেয়াল করি। চতুর্থ সেন্টেন্সটা যদি আমরা বুঝে যাই তাহলে বুঝবো যে এই রুলসের মধ্যে আর কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, চতুর্থ সেন্টেন্সটা আমরা ফলো করি। এখানে সাবজেক্ট আছে উই, এখানে আছে আমি জানির মধ্যে আর, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে টু অর্গানাইজ এ পার্টি। আমরা যদি প্রথম দেখাতেই এটা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি দেখে যদি মনে করি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে কিন্তু হবে না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ধরে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে এটা সঠিকভাবে করা সম্ভব নয়। এটাকে আমাকে দেখতে হবে কি আছে? গোয়িং টু। আমি আগেও বলেছিলাম যে ভার্ব হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে দেখতে হবে যে ক্যান, কুড, উইল, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু। আউট টু, গোয়িং টু, এখানে পেয়েছি আউট টু, এখানে পেলাম গোয়িং টু। যদি গোয়িং টু থাকে, মূল ভার্বের আগে যদি গোয়িং টু থাকে তাহলে আমাকে কন্টিনিউয়াস টেন্স ধরে করা যাবে না। সেটাকে ঠিক একইভাবে করতে হবে, গোয়িং টুর সাথে আমাকে বি যোগ করতে হবে। অর্থাৎ প্রথমে কাজ আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এ পার্টিকে আমরা সাবজেক্ট করব, এ পি এ আর টি ওয়াই, পার্টি, এ পার্টি। এখন এখানে যে একটা সাহায্যকারী ভার্ব ছিল আর, এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল জন্য প্লুরাল ভার্ব হয়েছিল। যেহেতু এ পার্টি সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ এম ইজ আর এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে ইজ। মনে রাখতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাকেও প্লুরাল করতে হবে। তাহলে আমরা জানি যে ভার্ব সিঙ্গুলার কোনটা? যে ভার্বের সাথে এস আছে সেটাই সিঙ্গুলার। অর্থাৎ এম ইজ আর প্রেজেন্টের যে ভার্বটা আছে তার মধ্যে ইজটা হচ্ছে সিঙ্গুলার, কারণ ইজের শেষে এস। এখন আমাদের কাজ এই গোয়িং টু এর সাথে যোগ করব বি। তাহলে লিখতে হবে এ পার্টি ইজ গোয়িং টু বি। এখন মূল ভার্ব অর্গানাইজ এর পাস্ট পার্টিসিপল লিখতে হবে। অর্গানাইজ এর পাস্ট পার্টিসিপল কি? ও আর জি এ এন আই জেড ই ডি, অর্গানাইজড। তারপরে প্রিপোজিশন যোগ হবে বাই, সাবজেক্টের অবজেক্ট হবে, এর অবজেক্ট কি? আস। তাহলে আমাদের সব সময় কি মনে রাখতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যে যদি ক্যান থাকে, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু। যদি মূল ভার্বের আগে থাকে সাহায্যকারী ভার্ব হিসেবে তাহলে সেটাকে প্যাসিভ করার সময় এই সাহায্যকারী ভার্বের সাথে যোগ করতে হবে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আগের নিয়ম অনুযায়ী সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট এবং প্রিপোজিশন বাই এটা রাখতেই হবে। তাহলে যারা এখনো পর্যন্ত এই সমস্যাটা সমাধান করতে পারেনি তারা নিশ্চয়ই এই সেন্টেন্সটার দিকে তাকালে সম্পূর্ণ ভুল ধারণাগুলো সমাধান হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সে দেওয়া আছে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে ইউ সাবজেক্ট, মাস্ট সাহায্যকারী ভার্ব, ডু মেইন ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। যদি দেখো সাহায্যকারী ভার্বের সাহায্যকারী ভার্ব হিসাবে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ওর সাথে বি যোগ করতে হবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব আমরা আগের নিয়মে। অবজেক্ট কি আছে? দা ওয়ার্ক। এখন সাহায্যকারী ভার্ব কি আছে? মাস্ট, এর সাথে যোগ করব বি, এম ইউ এস টি, মাস্ট বি। মূল ভার্ব কি আছে? ডু, তার পাস্ট পার্টিসিপল করব ডান, প্রিপোজিশন লিখব বাই। এখন সাবজেক্টকে অবজেক্ট করে দিব, ইউ এর অবজেক্ট ইউ,
তাহলে আমাদের প্যাসিভ হলো দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। এখন আমরা আরো ভালোভাবে চর্চা করার জন্য এই সেন্টেন্সটার দিকে তাকাবো। উই আর গোয়িং টু ওপেন এ শপ, উই আর গোয়িং টু ওপেন এ শপ। অনেকে চিন্তা করতে পারে সাবজেক্ট উই, অ্যামিজার, মূল ভার্বের সাথে আইএনজি। উই আর মূল ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ করে দিলে হবে, কিন্তু না, করে দিলে হবে না। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ওপেন, তার আগে আছে কি গোয়িং টু। মনে রাখতে হবে আউট টু গোয়িং টু, আউট টু গোয়িং টু, শ্যাল শুড উইল উড, মে মাইট মাস্ট, আউট টু গোয়িং টু থাকলেই প্যাসিভ করার সময় এর সাথে বি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বি যোগ করতে হবে। তাহলে প্রথমে অবজেক্টকে যদি সাবজেক্ট করি তাহলে এই সব অবজেক্ট আছে, আমি সাবজেক্ট করলাম এ সব। এখন উই সাবজেক্ট, উইয়ের সাথে ভার্ব আছে, আর যেহেতু উই প্লুরাল সেহেতু ভার্ব হয়েছে প্লুরাল। এখানে এ সব সিঙ্গুলার সেহেতু ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আর এর সিঙ্গুলার কি? আর এর সিঙ্গুলার ইজ। এখন মূল ভার্ব কি আছে? ওপেন, তার আগে মডেল অ্যাকচুয়াল ভার্ব কি আছে? গোয়িং টু। গোয়িং টুর পরে আমরা যোগ করব বি, তাহলে লিখতে হবে গোয়িং টু বি। মূল ভার্ব ওপেন, এর পাস্ট পার্টিসিপল লিখতে হবে ও পি ই এন ই ডি, ওপেন। প্রিপজিশন বাই, ওয়ের অবজেক্ট কি লিখব? ওয়ের অবজেক্ট আস। এখন কি বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে। যদি এখনো কারোর কোনো সমস্যা থেকে থাকে আমরা পরে সেন্টেন্সটার দিকে খুব মনোযোগ সহকারে দেখব যে আসলে এখানে কি বলছে। এখানে বলা হচ্ছে উই আউট টু ওবে আওয়ার টিচার, উই আউট টু ওবে আওয়ার টিচার। এখানে মূল ভার্ব ওবে, সাবজেক্ট উই, অবজেক্ট আওয়ার টিচার। আউট টু হচ্ছে সাহায্যকারী ভার্ব, মনে রাখতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে যদি আউট টু, গোয়িং টু, মে মাইট মাস্ট, ক্যান কুড শ্যাল শুড থাকে তাহলে প্যাসিভ করার সময় ওই ভার্বের সাথে বি যোগ করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টের আগে প্রিপজিশন বাই লিখতে হবে। সেক্ষেত্রে আমাকে এটা যদি করি আওয়ার টিচার, এখানে অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট করব আওয়ার টিচার, টি ই এ টি এইচ আর, টিচার, আওয়ার টিচার। এখানে ভার্ব আছে আউট টু, আমি লিখব ও ইউ জি এস টি, আউট টু। এর সাথে যোগ করব বি। এখন এই অবি মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল করব ও বি ই ওয়াই ই ডি, অবি। প্রিপজিশন লিখব বাই, তারপরে আমরা এই সাবজেক্টকে নিয়ে যাব অবজেক্টে, ওয়ের অবজেক্ট কি? ওয়ের অবজেক্ট আস। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ভয়েসের লেকচার। আমরা পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে ভয়েসের বাদ বাকি রুলসগুলো শিখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।